নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে পুরোনো দিনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আগেকার দিনে দিদিমা ঠাকুমারা এই রেসিপিটা ঘরেতে এই পদ্ধতিতে বানাতেন। আজকে আমরা বানাবো চিংড়ি দিয়ে কচু শাকের রেসিপি। আপনারা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, সুস্বাদু চিংড়ি দিয়ে কচু শাক আপনারা ঘরে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটি। বন্ধুরা, প্রথমেই ক্ষমা চাইছি, দুঃখিত যে আপনাদের সামনে কোনো ভিডিও এতদিন নিয়ে আসতে পারিনি। আমাদের একটা ডগি আছে, তার একটা খুব বড় অপারেশন হয়েছে, সে এখন আগের থেকে একটু বেটার। আর আমার মাও একটু অসুস্থ হয়ে পড়েছে, সেই কারণে আপনাদের সামনে কোনো ভিডিও এতদিন আনতে পারিনি। তো আবার পুনরায় আমরা ভিডিও নিয়ে আসবো, কথা দিচ্ছি। আপনারা আগের মতোই সাথে থাকবেন, পাশে থাকবেন, এই আশা করি। তো আমি এখানে কচু শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর রাঁধুনি। 10 থেকে 11 কোয়া রসুন নিয়েছি, সেটা আমরা হামানদিস্তাতে অর্ধেক করে, মানে পুরো বাটবো না, হালকা করে আমরা হামানদিস্তাতে বেটে নেব। হামানদিস্তাতে আমরা ভালো করে থেতো করিনি, হালকা করে রসুনগুলোকে থেতো করে নিচ্ছি। আমি ভালো করে চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণ জল কড়াতে আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। আমি এখানে 2 চা চামচ নুন দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা কচু শাকগুলো। দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। ভালো করে হলুদ গুঁড়োটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমরা ভালো করে সিদ্ধ হতে দেব। মধ্যিখানে আমরা দেখে নেব যে এটা সিদ্ধ হয়েছে কিনা। এটা কিন্তু হাই ফ্লেমে সিদ্ধ হবে। একটু ভাপিয়ে নেব, দেখবো যে ভালো করে এটা নরম হয়েছে কিনা। দেখুন খুলে এখনো একটু হবে, আমরা সেই কারণে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেবো হাই ফ্লেমে। দেখুন আমাদের এবারে কচু শাক ভালো করে সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে কচু শাকগুলো। এবারে আমরা তুলে অন্য পাত্রে ঢেলে রেখে দেবো। এখানে ওই কড়াতেই আমরা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে আমরা চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। আপনারা কিন্তু চিংড়ি মাছগুলোকে অবশ্যই হালকা করে ভাজবেন, বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, হালকা করে আমরা তুলে অন্য পাত্রে রেখে দেবো। ওই কড়াতেই এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা গোটা দিলাম, আর একটা শুকনো লঙ্কা আমি কেটে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রাঁধুনি,
আর 5 ফোড়ন। বন্ধুরা, রাঁধুনিটা দিলে কিন্তু আপনাদের কিন্তু এই রান্নার স্বাদ আরো বেড়ে যাবে, সেই কারণে রাঁধুনিটা আমি আলাদা করে আবার দিতে বলছি। রাঁধুনির একটা আলাদা স্মেল আছে। বন্ধুরা, ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে। এবারে আমরা দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন কুচি। রসুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে সিদ্ধ করে ভাপিয়ে রাখা কচু শাক আমরা দিয়ে দেবো কড়ার মধ্যে। দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, ভালো করে নেড়ে চেড়ে নেব। হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। বন্ধুরা, আমি ভাপিয়ে নেওয়ার সময় কিন্তু নুন দিয়েছিলাম, সেই কারণে এখানে বেশি নুন আমি দেব না। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন এখানে ব্যবহার করবেন। নেড়ে চেড়ে ভালো করে আমি দিয়ে দেবো এবারে 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকা দিয়ে আমি 3 মিনিটের জন্য কষে নেব। বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে, আবারও একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে দিয়ে দেবো ওই হামানদিস্তাতে যেখানে রসুন থেতো করেছিলাম তার ধোয়া জলটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে আরো 5 মিনিটের জন্য রান্নাটা হতে দেবো। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা সরিয়ে নিয়েছি। এবারে আমরা দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। সাথে দিয়ে দিলাম ভেজে চিংড়ি মাছ যে বাটিতে রেখেছিলাম তার বাটি ধোয়া জলটা। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরো 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা সরিয়ে নিয়ে ভালো করে সবকিছু নেড়ে চেড়ে নেবো আবারও। আরো সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম আমি। দিয়ে আরো ঢাকা দিয়ে 4 মিনিটের জন্য রান্নাটা হতে দেবো। 4 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এখানে ভালো করে সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো 1 চা চামচ চিনি, দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিট আমরা ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা হতে দেবো। 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের চিংড়ি মাছ দিয়ে কচু শাক রেডি। আপনারা এই পদ্ধতিতে অবশ্যই ঘরেতে বানিয়ে দেখবেন। এই পদ্ধতিতে বানালে কিন্তু খুব সহজে আপনারা সুস্বাদু চিংড়ি দিয়ে কচু শাক বানিয়ে ফেলতে পারবেন। দেখুন রংটা খুব সুন্দর এসছে। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা ঘরেতে অবশ্যই ট্রাই করবেন আর আমাদেরকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আপনাদের যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন প্রেস করবেন, তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, আমরা আবারও আপনাদের কাছে ক্ষমা চাইছি আর রিকোয়েস্ট করছি যে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আমার মায়ের অসুস্থতা আর আমার ডগি অপারেশনের কারণে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কিন্তু আবার পুনরায় আমরা করব।
সঙ্গে থাকুন, পাশে থাকুন।